ফিলিস্তিনে আমরা যারা মানুষ, তাকিয়ে আছি তোমরা তাকে জানো। এই দুনিয়ার বন্ধু স্বজন যত আছো শোনো, ফিলিস্তিনে আমরা যারা মানুষ, কেমন আছি তা কি তোমরা জানো। আমরা তো অনেক সুখেই আছি, তবে তোমাদের বাংলাদেশ অনেক ভালো আছে। কি সুন্দর বাতাস, বাতাসে বারুদের গন্ধ নেই, লাশের পচা গন্ধ নেই। কতদিন এমন বাতাস পাই না যে বাতাসে লাশের পচা গন্ধ নেই, বারুদের গন্ধ নেই। তোমাদের সবুজ ভূখণ্ড, আমাদেরও একদিন সবুজ ভূখণ্ড ছিল। আমি ছিলাম রাফাতে আমাদের বাড়ি ছিল, আমাদের কৃষি ছিল, আমাদের ব্যবসা ছিল, সবকিছু ঠিকই চলতেছিল। একদিন হঠাৎ বোমার আঘাতে মাইলের পর মাইল নিঃশেষ হয়ে গেল। আমাদের বাড়িগুলোর সাথে মিশিয়ে গেল। সবাই বের হতে পারলেও আমার অসুস্থ বাবা সাইরেনের শব্দ শুনে বের হতে পারেনি। বাবাকে উদ্ধার করতে গিয়েছিলাম, একটা স্প্লিন্টারে আমার একটা পাও নষ্ট হয়ে গেল। আমরা এক রাতের মধ্যে সব কিছু হারা উদ্বাস্তু হয়ে গেলাম। রাফা থেকে পাড়ি জমালাম গাজার দিকে। লক্ষ লক্ষ মানুষ শুধু খালি হাতে। চেয়েছিলাম বাবার দেহের অংশ বিশেষ অন্তত যেন মাটি দিতে পারি, কিন্তু সুযোগ ছিল না। গাজায় গিয়ে হাজির হলাম লক্ষ লক্ষ মানুষের ভিড়ে। খাবার পানিটুকু ছিল না। কিছুদিন পরে ত্রাণ আসা শুরু করলো। মাথার উপরে তাঁবু পেলাম, তাতেই আমরা সন্তুষ্ট। পানিও শেষ হয়ে গেল, সাথে আমার বৃদ্ধ মা, আমার দুটো বাচ্চা দিনের পর দিন অনাহারে অর্ধাহারে। আমাদের পরিবার, শুধু আমাদের পরিবার না, লক্ষ লক্ষ মানুষ আমরা অনাহারে ছিল। শুরু হলো আমাদের আসল পরীক্ষা। খাবার নেই দিনের পর দিন। ছোট ছোট বাচ্চা ঘাস লতা পাতা খেয়ে পশুর মতো বাঁচতে শুরু করলো। আমার ছোট দুটো বাচ্চার মুখে ঘা হয়ে গেল ঘাস লতা পাতা খেতে খেতে।